নমস্কার বন্ধুরা, ভালো আছো তো সবাই? আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। মাম্মি, তোমরা কি খাচ্ছ? কফি? তুই খাবি? কফি খাচ্ছি না, তুই তো খাসি না। তুই তো খাসি না, কফি খাই না। বিস্কিট খাও। হ্যাঁ, বিস্কিট খাও। আসো দেখো, এখানটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো ওই দেখো, ওখানটা সুইমিং পুলও আছে, যাবে স্নান করতে? দাদা চলে গেছে ওখানে। হ্যাঁ, স্নান করতে গেছে। না না, ওখানে যায়নি। স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ঝর্ণা রিসর্টে ছিলাম কালকে রাতটা। আজকে সকালে আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভারী সুন্দর না দৃশ্যটা, ছাদের উপর থেকে দারুণ লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সব লাল লাল রঙের ফুলের গাছ, ওগুলি সবই পলাশের গাছ। হ্যালো, সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। তো কালকে রাত্রিবেলায় আমরা এখানে এসেছিলাম, ঝর্ণা রিসর্টে ছিলাম। ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তোমাদের একটা মজা দেখাবো, দেখবেন। আর কিন্তু কেমন লাগছে দুজনের সেম শাড়ির লুকসটা? তোমরা সেটা একটু কমেন্টে জানাবে। এমনি আমাদের দেখতে লোকে বলে যে একই রকম দেখতে, তার মধ্যে যদি এরকম একটা শাড়ি পরি এমনি লাগবে। তো ঠিক আছে, এখন আমরা গাড়িতে উঠে যাবো। গুড মর্নিং গাইজ, আজকে 15ই মার্চ 2024, সকাল হচ্ছে 10:30 বাজে। আমরা আছি পুরুলিয়াতে। তো আজকে আমরা যাচ্ছি তো বাঘমুন্ডি, এখনো ব্রেকফাস্ট করা হয়নি। জিলেবি খাবে? চা খাবে? না না, খাবো না। চাটা এখানে না বেশ ভালো বানিয়েছে, ঘন দুধের চা, একদম বেশ সুন্দর লাগছে। টেস্টটা একদম খুব দারুণ হয়েছে, একদম হালকা হালকা মিষ্টি। আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবার এখন যাচ্ছি বাঘমুন্ডি। এখান থেকে 60 কিলোমিটার, তাই না গো? 60 কিলোমিটার। কতক্ষণ লাগবে দাদা? 1 ঘন্টা লাগবে? 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা লাগবে। আর মাঝখানে তুমি থেমে থেমে একটু ফটো তুললে সেটা 2 ঘন্টা লাগবে। সাথে একটু রিল করলে 2.5 ঘন্টা লাগবে। তার সাথে ব্লগিং করলে 3 ঘন্টা লাগবে। মাই গড, এত তো টাইম দেওয়া যাবে না। সেটা তো এর মধ্যে ধরে রাখতে হবে। হ্যাঁ, সেটা তো ধরে রাখতেই হবে, সেটাও ঠিক কথা। মানে সব মিলিয়েই আমাকে যতটা কম টাইমের মধ্যে কভার করা যায় সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কতটা কম টাইমে কভার করতে পারি। চলো বাই, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই দেখো কত পলাশ ফুল তুলেছি। দারুণ লাগছে, জাস্ট ফিলিংটা দারুণ। আমরা মেনলি এই সময় পলাশ ফুল পাবো বলে আরো এসছি। আর সত্যি চারিদিকটা পলাশ, একদম আগুন লেগেছে, আগুন। পলাশ ফুল দেখতে এসছি, ছুটিয়ে পলাশ দেখছি। কখনো কখনো একটু অশান্ত মনকে খুব ভালো মতো শান্ত করে দিতে পারে এই ছোট্ট ছোট্ট পলাশ ফুলগুলো। যেখানে যাই গরু ছাগল ভেড়া পেয়েই যাই। এটা অবশ্য মোষ। এমনিতেই ফুল কার না ভালো লাগে, কিন্তু যেসব ফুলগুলো রেয়ার, বছরে কোনো একটা নির্দিষ্ট সময় ফোটে, তাদের গুরুত্বটা একটু বেশিই হয়। গাছগুলো এখানে না বেশ নিচু নিচু। এখন বাজে দুপুর 1টা, তীব্র রোদ। যদিও আমি দেখলাম টেম্পারেচার দেখাচ্ছে 33 ডিগ্রি, কিন্তু 33 ডিগ্রি মনে হচ্ছে না। মানে এতটা রোদ যে গরমে মানে অ্যাকচুয়ালি আমার কিছু কিছু সময় মাথা ঘোরাচ্ছে। তো যাচ্ছি এখন বাঘমুন্ডি, আছি পুরুলিয়াতে। আর আমার ঠিক পেছনে এখানে পলাশ ফুল, মানে সব রাস্তার ধারে সব পলাশ ফুলের গাছ হয়।
যদিও পরিবেশে গরমের মাত্রাটা যথেষ্ট বেশিই আছে, বেশ গরম লাগছে, তবুও এই সময় পলাশের লোভটা ঠিক ছাড়তে পারলাম না। অন্য সময় আসলে তো অনেক রকমভাবেই আমরা পুরুলিয়াকে এনজয় করতে পারবো, অন্য রূপ দেখতে পাবো, কিন্তু পলাশের রূপটা তো পাবো না না। তাই এই সময় গরম থাকা সত্ত্বেও চলে আসলাম পুরুলিয়া। মার্চ এপ্রিলের এই সময়টাই পলাশের আগমন, তারপরে তো সে বিদায় নেয়। দেখে মনে হচ্ছে ওই উঁচুতে থাকা নীল আকাশটা যেন গেরুয়া রঙের পলাশগুলোর দিকে হাত বাড়িয়ে ছুঁতে চাইছে। সত্যি চারিদিকটা পরিবেশের কি সুন্দর অদ্ভুত একটা কালার কম্বিনেশন। উপরে সুন্দর নীলাকাশ, দুই পাশে সারি সারি পলাশের গাছ, সেই গাছে ফুটে আছে থোকা থোকা পলাশ। ওই দেখা যায় অযোধ্যা পাহাড়। সত্যি আমি যদি কবি হতাম না, সুন্দর করে এখানে একটা কবিতা লিখতে পারতাম। ওয়াও, পাতাগুলো পুরো লাল। হ্যাঁ, পুরুলিয়ার বিশেষ দ্রষ্টব্য স্থান পাখি পাহাড়। আমরা এখন এখানেই এসে গেছি, এখন নামবো, ভেতরটা ঘুরে দেখবো। চুলটা ঠিক করতে হবে, চুলটা একটু উঠে। 20 টাকা করে মালাগুলো বলছিল, তো রিকোয়েস্টে 15 টাকা করে হলো, কিনলাম। পরে নি একটা মালা দেন, একটা গলায় ঠিক আছে নাকি মাথায়? মানাও নিয়ে নে। গলায় ঠিক আছে। ও মাথায় লাগিয়েছে, দেখো তো কেমন লাগছে। ভালোই লাগছে। অ্যাটাচ করে দিলে ভালো হতো, ছোট ক্লিপ। সে এমনি ঠিক আছে, সে ক্লিপ পরে দেখা যাবে। টাকা আছে তোমার কাছে? দাও। এটা কি রিটার্ন লাগবে? এই এইটার রসগুলো কি মিঠা মিঠা লাগছে? হ্যাঁ, মিঠা মিঠা। এটা কি মৌমাছি খায়? হ্যাঁ হ্যাঁ। আমি একটু খেয়ে দেখবো নাকি? তাহলে এটা আমার 50 টাকা দিয়ে। হ্যাঁ গো, মিঠা মিঠা। দেখি। হ্যাঁ, সব আমার মালা থেকে মিঠা খেয়ে নিচ্ছে। হ্যাঁ বলো বাবা। পলাশ ফুলের জায়গায় এসে যদি পলাশ ফুলের একটু মালা টালা না পড়লাম তাহলে আর কি হবে। এই পাখি পাহাড়টা ঘুরে দেখবো বলে এই দিদিকে সাথে নিয়েছি। এই দিদি 100 টাকা নেবে আর আমাদের পাখি পাহাড়টা ঘুরিয়ে দেখাবে। তুমি এখানেই থাকো তাই না? আমাদের বাড়ি এখানে। তোমার নাম কি? আমার নাম হলো আদরি মাহাতো। আদরি মাহাতো। বাহ, তুমি খুব আদরি। তুমি এত আদরি কার আদরি? বাবার আদরি না মায়ের আদরি না বড়ের আদরি? বাবারও মায়েরও সবারই। নামটা খুব ভালো, আদরি। বাবা, ওখানে না, ওদিকে না, চলে এসো। দেখো আমার বোনজি আবার ওর মাথাটা খুলে আমাকে পরিয়ে দিয়েছে, একদম লাগছে জঙ্গলি। কিনলো নিজে, এবার বলে কি ইরিটেটিং লাগছে, এবার পরে নাও তুমি। চলো, পয়সা দিয়ে কেনা জিনিস এখনই ফেলবো না, এখন আগে এটাকে ভালো করে উসুল করে নিই, ফটো টটো তুলে তারপরে ফেলবো। হ্যাঁ গো, রাস্তাটা গাইড ছাড়া হতো না বলো, আমরা একা একা ঘুরতে পারতাম না। এইখানে আসলে অবশ্যই গাইড নিয়ে ঘোরা উচিত। কোথায় কি আছে এক্স্যাক্টলি তো আমরা জানবো না, তো গাইডটা অবশ্যই নেওয়া উচিত, নাহলে শুধু ঘুরতেই থাকবো। কোথায় কোন পাহাড়ে পাখি আঁকা আছে সেটা কিন্তু জানাটা সম্ভব না সাধারণ লোকের পক্ষে। এখানে বসে অনেক ফটো টটো তুললাম। এটা করেছে ছাগল মনে হচ্ছে, ছাগল বা হরিণ এরকম কিছু একটা হবে। আর এই জায়গাটা কিন্তু এটা একটা কলকা মতন কিরকম বুঝতে পারছি না ঠিক। এটা তো মানে ময়ূরের পেখম বলে যেমন হয় সেরকম টাইপের লাগছে। ছাগলই ওটা, এটা তো ছাগল, যাই হোক ছাগল হোক বা হরিণ, হরিণ তো আর এখানে নেই, ছাগলই হবে হয়তো। বুঝো, এই যে পাহাড়টা এসছে, এই পাহাড়টার নাম কি? বার্ড পাহাড়। এগুলো সব পাখি। এই পাহাড়ের কোনো কোনো অংশে শিল্পীরা নানা রকম জীবজন্তু পশু পাখির আকৃতি খোদাই করে রেখেছে পাথরের কোনায় কোনায়, তাই এই পাহাড়টির নাম হচ্ছে পাখি পাহাড়। মোটামুটি কত বছরের পুরনো হবে? এগুলো তো লকডাউনের সময় করা আছে। লকডাউনে সব, তাহলে তো বেশি বছর পুরনো না, 3 বছর তাহলে হ্যাঁ 2-3 বছর মোটে হয়েছে। যিনি আমাদের পাহাড়টিকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন তার কাছে জানতে পারলাম যে এই পাহাড়ের গায়ে শিল্পকলাগুলি লকডাউনের সময় তৈরি হয়েছিল। ময়ূর, ময়ূরের পেখম,
যদিও পরে জানতে পারি পাহাড়ের গায়ে এই খোদাই করা শিল্পগুলি লকডাউনের আরও কিছু আগে, তবে খুব বেশি পুরনো নয়। বাইরের পরিবেশে গরমটা যথেষ্ট থাকলেও এতক্ষণ জঙ্গলে ছিলাম যে আমাদের বেশ ভালো লাগছিল, যথেষ্ট ঠান্ডা। রুমে সব লাগেজ ফাগেজ রেখে এসে ভাবলাম একটুখানি পাইচারি করে নিই। এবার রিল শুট করবে নাকি এখানে? এখানে কি রিল করবো? পাখি পাহাড় দেখতে দেখতে গরমে সবাই খুব ক্লান্ত ও অস্থির হয়ে উঠেছিল, তাই আর অন্য কোথাও না গিয়ে সোজা হোটেলে এসে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলায় চলে আসলাম চড়িদা গ্রামে। এই মুখোশগুলো কত করে? 130 টাকা জোড়া। 130 টাকা জোড়া। কিসের তৈরি? কাগজের তৈরি। এ কি হালকা, কাগজের তো ভীষণ হালকা, ভীষণ হালকা। এটা অন্ধকারও জ্বলছে। এটা এখানকার কুটির শিল্প বলা যায়, তাই না? হ্যাঁ। তো এখানে এসে মানে এগুলো নিলে ওনাদেরও খুব ভালো লাগবে আর নিতে ইচ্ছাও করবে। সত্যি কথা এগুলো খুব হালকা, কিন্তু এই সাইজটা নেব। তো এটার দামটা আপনি ঠিক করে বলুন। আচ্ছা, এখন তো রাত্রি 9:30 বাজে, আমরা এখন ক্যামেরা অন কেন করতে গেলাম? এই ফুটেজটা এমনি পাওয়া যাবে না। কলকাতা শহরাঞ্চলে এই কালো আকাশ, এরকম তারায় ভরা এই ফুটেজ কোথায় পাবি? দেখতে পাবি না। কলকাতাতে এই আলো আর মানে আকাশ বাতাসে এত ধুলো, কখনোই ক্লিয়ার আকাশ পাওয়া যায় না। রাত্রেবেলা এখানে যে এই কালো আকাশ, এই জন্যই আমি কিন্তু এই জায়গাটা বেছে নিয়েছি। মানে সত্যি বলতে গেলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, মানে দুদিকে ক্ষেত তো দেখিয়েছি আমি আপনাদের সন্ধ্যেবেলায়, দুদিকে ক্ষেত। এখন যেটা শুনতে পাই সেটা হচ্ছে কন্টিনিউয়াস ব্যাঙের, তারপরে কত রকম পোকামাকড়ের ঝিঝি পোকার আওয়াজ, মানে কালো আকাশ তার সঙ্গে মানে তারা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই চার দেখতে পাচ্ছি হচ্ছে ওই পাহাড়, অযোধ্যা পাহাড়, তার সঙ্গে ড্যাম। ওই যে দূরে যে টিপ নিয়ে একদম আলো, ওইটাই বেশ, ওটাই তো ড্যামটা, ওটা তাই না? আপার ড্যাম। খিদের পেটে রুটি, আলু ভাজা, মাংস, পেঁয়াজ, আর বাঙালির চাইটা কি? আগে খেয়ে দেখ টেস্ট হয়েছে কিনা। মাংসটা সেরা হয়েছে, মাংসটা সেরা। এটাই এখানে আলুটা খুব ভালো হয়েছে, মাংসটা সুন্দর হয়েছে। না আমি পরে খাচ্ছি, তুই খা, তুই খা। না 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 তুই খা না, আমি খাচ্ছি। আলু ভাজা, রুটি আর মাংস, দেশি মুরগিটাই নেওয়া হয়েছে। ভালোই হয়েছে টেস্টটা। আমরা রসগোল্লা দিয়ে গেলাম। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমাদের পুরুলিয়া ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালোই ছিল খাবারগুলো, ভালোই খেলাম। আর এবার গুড নাইট।